5 পাস মার্কস ছিল 30%, মানে 15। আরশিদ পেয়েছিস 4, ফেল। আরিয়ান পেয়েছে 16.5, হাফ নাম্বারের জন্য পাস। অভিনব পেয়েছে 3, সেন্ট্রাল মডার্ন অভিনব পেয়েছে 3। অঙ্কিতা সুধীর মেমোরিয়াল পেয়েছিস 18। অনুজা সুধীর মেমোরিয়াল পেয়েছে 8.5, ফেল। অর্কদীপ সেন্ট জুডস পেয়েছে 18। অর্ণব দাস ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল পেয়েছিস 1, ফেল। আত্মদীপ ইন্দিরা গান্ধী 31.5। আয়ুষ ডিপিএস রুবি 26.5। বর্ণক হরিয়ানা বিদ্যা মন্দির পেয়েছে 12, ফেল। বিনয় সুধীর মেমোরিয়াল পেয়েছে 3, ফেল। বিশ্বায়ন ডিপিএস নিউ টাউন পেয়েছে 7.5, ফেল। চঞ্চল সুধীর মেমোরিয়াল পেয়েছে 1, ফেল। চন্দ্রমৌলি সুধীর মেমোরিয়াল 3.5, ফেল। চন্দ্রিমা অক্সিলিয়াম দমদম 35.5। দেবাদ্রিতা সুধীর মেমোরিয়াল 3, ফেল। দেবপ্রিয়া হাইয়েস্ট পেয়েছে 43। আদিত্য বারাসাত জ্যোতিষ্মান সেন্ট্রাল মডার্ন পেয়েছে 14, ফেল। কৌস্তব ইন্টারন্যাশনাল পাবলিক 12.5, ফেল। মধুস্মিতা সুধীর মেমোরিয়াল পেয়েছে 17। মেহুলি সুধীর মেমোরিয়াল পেয়েছে 30। মোহর সুধীর মেমোরিয়াল পেয়েছে 22.5। মনীষা সুধীর মেমোরিয়াল পেয়েছে 10, ফেল। নন্দিনী সেন্ট্রাল মডার্ন বারাসাত পেয়েছে 5, ফেল। প্রিয়াঙ্ক আদিত্য বারাসাত 14, ফেল। সাগনিক সুধীর মেমোরিয়াল 10.5, ফেল। সম্ভাবী আদিত্য নাগেরবাজার 10.5, ফেল। সৌনক সুধীর মেমোরিয়াল 13.5, ফেল। সিঞ্জিনী সেন্ট্রাল মডার্ন 33। শ্রেয়াংশা সুধীর মেমোরিয়াল 17। স্নেহা 19.5, কেভি কাশীপুর। সোমজয় সুধীর মেমোরিয়াল 19.5। সৌনভ অ্যাডামাস 19.5। শ্রেষ্ঠা সুধীর মেমোরিয়াল 3, ফেল। সৃজগ্ন সুধীর মেমোরিয়াল 2.5, ফেল। শুভ্রজিৎ সুধীর মেমোরিয়াল 9, ফেল। সূচনা অ্যানিমেশন 3, ফেল। স্বর্ণমিতা ইন্দিরা গান্ধী 33। স্বয়ং ডিপিএস নিউ টাউন 38। তিয়াশা সুধীর মেমোরিয়াল 32। তৃষা কেভি অর্ডিন্যান্স ফ্যাক্টরি 1.5, ফেল। চল ফিরে আসি। তাহলে এই ছিল হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যামিনের প্রিপারেশন, গ্যাপ ডিএল থালিমাইট করে পরীক্ষাতে কিন্তু এখান থেকে আসবে। চল এই ছিল হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন হয়ে গেছে। পরেরটা 4 নম্বর মেথড লেখ। 4 নম্বর মেথড আমি পড়েছিলাম, কোন ক্লাসে পড়েছিলাম বলতো? ওই যে ক্লাসে হাইড্রোলাইসিস অফ কার্বক্সিলিক অ্যাসিড পড়লাম, সরি সায়ানাইডের হাইড্রোলাইসিস পড়লাম, পার্শিয়াল হাইড্রোলাইসিস, কমপ্লিট হাইড্রোলাইসিস। সেখানে দেখবি একটা মেথড বলেছিলাম, কি বলেছিলাম মনে আছে? নাম একটা হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন লেখা আছে, দেখবি খাতার মধ্যে, লেখ। তাহলে 4 নম্বর মেথড লেখ, হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন। হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন। না না, হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন। হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন। শর্ট নোট আবারও লিখতে দেবে, অলরেডি জানিস শর্ট নোট লিখতে দিলে তোকে কী লিখতে হবে, ওয়ার্ডেও লিখতে হবে, আবার হচ্ছে তো রিয়াকশনটা লিখতে হবে। হাফ আর হাফ মিলিয়ে 1 নাম্বার থাকে, একটা প্যাটার্ন লিখতে তুই হাফ পাবি, ঠিক আছে? হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন। স্টার্টিং ম্যাটেরিয়াল কী হবে দেখ ভাই, ওরা যেটা নিয়ে করেছিল আমি তুই সেটা নিয়েই করি। RCONH2, RCONH2 এই ধরনের মলিকুলের নাম কি বলতো? RCONH2 অ্যামাইড। অ্যামাইড ফাংশনাল গ্রুপ এর মধ্যে আছে। সি ডাবল বন্ডের সাথে এন লেগে থাকলে ওটা আমার অ্যামাইড হয়। কোথায় করেছিলাম দেখবি, ওই হাইড্রোলাইসিস অফ সায়ানাইড, পার্শিয়াল হাইড্রোলাইসিস আর কমপ্লিট হাইড্রোলাইসিস ক্লাসের মধ্যে করেছিলাম একটা ক্লাসে। এটা হচ্ছে আমার হাইড্রোলাইসিস অফ সায়ানাইড, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যামাইড মলিকুল। অ্যামাইডের মধ্যে আমি কাকে দেবো? দেবো হচ্ছে মেকানিজম মতন নেই, Br2 বাই ব্রোমিন। আর ওরা KOH নিয়ে করেছিল, NaOH দিয়ে করলেও হবে। Br2 KOH হবে, Br2 NaOH হবে, Br2 KOH হবে, Br2 NaOH হবে। কীভাবে প্রোডাক্ট লিখবো? জাস্ট ভাই তুই সিম্পলি মাঝখান থেকে সি ডাবল বন্ডটাকে বার করে দে। তুই কী করবি? জাস্ট সিম্পলি মাঝখান থেকে সি ডাবল বন্ডটাকে বার করে দে, ঠিক আছে? তাহলে আমার প্রোডাক্ট কী হবে বল? RNH2। আর আমার মাঝখান থেকে ভাই সিও বেরিয়ে চলে গেছে, ক্লিয়ার? আমার তাহলে কী হলো ভাই, মাঝখান থেকে যা সিও কোন ফর্মেটে বেরিয়ে গেছে তো লাগবে না। তাহলে এই হচ্ছে আমার দেখ হফম্যান ব্রোমোঅ্যামাইড ডিগ্রেডেশন। সাইড প্রোডাক্ট জিজ্ঞেস করে না, সাইড প্রোডাক্টগুলো চাইলে লিখে রাখতে পারিস, লেখ সাইড প্রোডাক্টগুলো লিখে রাখ। শুধু সিও তো ওইভাবে বেরোবে না, সিও অন্য একটা ফর্মে বেরোবে, এটা তো তোকে জাস্ট মনে রাখার টেকনিক বললাম। লেখ সাইড প্রোডাক্টগুলো, লেখ KBr প্লাস K2CO3 প্লাস H2O। KBr প্লাস K2CO3 প্লাস H2O, যদি জিজ্ঞেস করেনি এখন অবধি, KBr প্লাস K2CO3 প্লাস H2O, ঠিক আছে?
আমার হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন কিন্তু আমার ইয়েতে লাগবে, কনভার্সনের মধ্যে লাগবেই, বুঝতে পেরেছিস? তাহলে আমি কি করবো, জাস্ট মাঝখান থেকে সিওটাকে বার করে দেবো। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। চল তাহলে শুরু করা যাক। কোশ্চেন লেখ, ফার্স্ট কোশ্চেন, কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড টু মিথাইল অ্যামিন। কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড টু মিথাইল অ্যামিন, ভাবনা চিন্তা করে কর। কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড টু মিথাইল অ্যামিন। অ্যাসিটিক অ্যাসিডের ছবি এক, মিথাইল অ্যামিনের ছবি এক করে কর। এটাও তোর বোর্ড এক্সামের কোশ্চেন, কর। কনভার্ট অ্যাসিটিক অ্যাসিড টু মিথাইল অ্যামিন, হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন এইমাত্র পড়লাম, করে এবার অ্যাপ্লাই করবো টেকনিকটা। হয়তো করেছিস, করলে বল, মানে বুঝবো কীভাবে করেছিস না। দেখি ফার্স্ট স্টেপটা, প্রোডাক্টটা। হ্যাঁ ঠিক আছে, আর কে করেছিস? শুধু NH3 দিলে কিন্তু এটা হবে না, শুধু NH3 দিলে ওটা কিন্তু আমার অ্যামোনিয়াম সল্টে হয়ে বসে থাকবে, ঠিক আছে? তো ওটা NH3 সাথে হিট দিতে হবে ফার্স্ট স্টেপে। দেখবি করা আছে, যখন অ্যাসিডের সাথে বেসে রিয়াকশন করেছিলাম অ্যামোনিয়া, শুধু অ্যামোনিয়া দিলে কিন্তু আমার ওটা অ্যামোনিয়াম সল্ট হবে, হিট দিলে তারপর আমার H2টা বেরোবে, ঠিক আছে? চল তাহলে শুরু করা যাক। তোকে বলেছে ভাই কোন মলিকুল থেকে কোনটা বানাতে, এই যে ভাই এটা বলেছে CH3COOH থেকে তোর টার্গেট হচ্ছে ওই মলিকুলটা বানানো, CH3NH2, মিথাইল অ্যামিন হচ্ছে আমার CH3NH2। এখান থেকে এখানে কীভাবে যাবো পড়েছিলাম, যখন আমি কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়ার রিয়াকশন করেছি তখন করা আছে। কীভাবে যাবো বল, এর মধ্যে কাকে দেবো? শুধু NH3 দিলে কিন্তু হবে না, অ্যামোনিয়া দিলে ওটা CH3COOH হবে, অ্যামোনিয়া দিয়ে তারপরে আমার হিটও দিতে হবে, অ্যামোনিয়া হিট। কারণ এই দুখানে কিন্তু আলাদা আলাদা কোশ্চেন, তোকে অ্যামোনিয়া দিয়ে একটা প্রোডাক্ট জিজ্ঞেস করতে পারে, আবার অ্যামোনিয়া দিয়ে হিট দিয়ে আর একটা প্রোডাক্ট জিজ্ঞেস করতে, দুখানে আলাদা আলাদা কিন্তু হবে। শুধু অ্যামোনিয়া দিলে হবে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, আর অ্যামোনিয়া দিয়ে হিট দিলে হবে হচ্ছে আমার H2 বেরিয়ে যাবে, অ্যামাইডটা ফর্ম হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার এই কোশ্চেনের অ্যান্সার। ফার্স্ট স্টেপে আমি কী দেবো, CH3COOH এর মধ্যে অ্যামোনিয়া হিট, এটা ফর্ম হবে, তার মধ্যে আমি কী দেবো, Br2KOH, বা চাইলে তুই Br2NaOH দিতে পারিস। তাহলে এই হচ্ছে আমার কি ভাই, হফম্যান ব্রোমোয়ামাইড ডিগ্রেডেশন। হয়ে গেছে সবার? ক্লিয়ার? আচ্ছা চল পরেরটা লেখ, 5 নম্বর মেথড লেখ। এটা শর্ট নোটও দেবে, শর্ট নোট আমি পাঠিয়ে দেবো আজকেই, এটারও শর্ট নোট দেবে, যেভাবে এতদিন ধরে প্রচুর প্রচুর শর্ট নোট পড়েছি এটারও শর্ট নোট দেবে। 5 নম্বর লেখ, রিডাকশন অফ সায়ানাইড, রিডাকশন অফ সায়ানাইড। রিডাকশন অফ সায়ানাইড হয়েছে? রিডাকশন অফ সায়ানাইড। আচ্ছা ভাই, সায়ানাইডের স্ট্রাকচার কীরকম? সায়ানাইডের স্ট্রাকচার হচ্ছে কীরকম, আর সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড N, তাই তো? দেখ ভাই, আমার কাছে যদি সায়ানাইড থাকে আর সিঙ্গেল বন্ড C, ট্রিপল বন্ড N, দেখ তোর টার্গেটটা আগে দেখতে পারলে তুই বুঝে যাবি রিয়েজেন্ট তোকে কী টাইপের দিতে হবে। তুই এখান থেকে যদি অ্যামিন বানাতে চাস তোকে কী করতে হবে বলতো? তাই এইখানে তুই কার্বনগুলোর সাথে একটা হাইড্রোজেন লাগা, নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন লাগা, কার্বনের সাথে হাইড্রোজেন লাগা, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন লাগা, হয়ে যাবে তো। তাই রিডাকশন আমার টার্গেট, বুঝতে পেরেছিস? আমার টার্গেট হচ্ছে রিডাকশন করা। তাহলে আমার টার্গেট বুঝে গেছি, তাহলে আমি কী পাচ্ছি বলতো ভাই, পাই বন্ডগুলোকে ভেঙে আমি একটা করে যদি হাইড্রোজেন লাগাই তাহলে আমার স্ট্রাকচারটা কী হবে, একটা পাই বন্ড ভেঙে এর সাথে একটা হাইড্রোজেন, ওর সাথে একটা হাইড্রোজেন লাগালাম, তাহলে আমি এটা পাবো, এর সাথে একটা হাইড্রোজেন লাগলো। আরেকটা পাই বন্ড ভেঙে ভাই এর সাথে একটা হাইড্রোজেন, ওর সাথে আরেকটা হাইড্রোজেন লাগালাম, বুঝলি? তাহলে সিএন পার্টটা আমার কিসে কনভার্ট হলো বলতো, CH2NH2 তে কনভার্ট হয়েছে, আমি একটা 1 ডিগ্রি অ্যামিন পেলাম। ভাই দেখ কিছুক্ষণ আগে দেখ আমি যে হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন করলাম, ওখানে আমার কি হলো বলতো, দেখ স্টার্টিং ম্যাটেরিয়ালের রেসপেক্টে প্রোডাক্ট আমার একখানা কার্বন কমে গেল, তাই না? একখানা কার্বন কমে গেছিলো, দেখতেই পেলি, করলাম। বলতো ক্লাস 12-এ আর কোথায় ডিগ্রেডেশন টেকনিক অ্যাপ্লাই করেছি, আর কোথায় কোথায় করেছি এরকম একটা কার্বন কমিয়েছি? বোরোডিন হান্সডিকার বিক্রিয়া মানে রিয়াকশন। আর কোথাও করেছি বোরোডিন হান্সডিকার? এক্স্যাক্টলি, ওখানেও করেছি ডিকার্বক্সিলেশন, COONA, ওখান থেকে আমি মাঝখান থেকে একটা CO2 বার করে অ্যালকেন বানিয়ে ফেলতে পারতাম। তাহলে আমি দুখানা মেথড কিন্তু পড়েছি ডিগ্রেডেশন। আপগ্রেডেশন কোথায় পড়েছি বলতো, ক্লাস 10-এ, 11-12-এ বাড়িয়েছি এটা কার্বন গ্রিগনার দিয়ে আমি কার্বন বাড়িয়েছি,
ঠিক আছে, যাই হোক চল তাহলে এবার শুরু করা যাক। রিডিউসিং এজেন্টটা কাকে কাকে দেবো, চল লেখ রিডিউসিং এজেন্ট বলে লেখ। রিডিউসিং এজেন্ট অনেকে পসিবল, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আরও অনেক জিনিসপত্র আছে, সিবিএসসি বোর্ডে কম আছে। লেখ 1 নম্বর লেখ নিকেল হাইড্রোজেন, 2 নম্বর লেখ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, 3 নম্বর লেখ সোডিয়াম অ্যামালগাম, লেখ সোডিয়াম অ্যামালগাম ইন ইথানল, সোডিয়াম অ্যামালগাম ইন ইথানল। লিখেছিস? এর মধ্যে তোর এসছে হচ্ছে এখন অবধি ওই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড টেস্ট, ওটা মার্ক করে রাখ। আর এসছে হচ্ছে কোনটা, ওই ভাই ফার্স্ট এটা নিকেল হাইড্রোজেন। ওকে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তার মানে কি বুঝছিস বলতো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে তুই করতে পারবি, এদের সবাইকে করা যাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম। যেখানে আমার পোলারিটি ডিফারেন্স আছে সেখানে আমি করতে পারবো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে। কেন? তার কারণ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে কিন্তু ভাই বেনজিনকে রিডিউস করা যায় না, কারণ বেনজিনের মধ্যে পোলারিটির কোনো ডিফারেন্সই নেই, নন পোলার মলিকুল। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কিসের সোর্স? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হচ্ছে ভাই H- এর সোর্স। পোলারিটি ডিফারেন্স মানে কি, দেখ এই C ট্রিপল বন্ড এনের মধ্যে কার্বনের মাথায় প্লাস চার্জ আর এনের মাথায় মাইনাস চার্জ হবে, ওই H- এখানে অ্যাটাক করতে পারবে, তারপর রিঅ্যাকশন চলতে থাকবে। কিন্তু যদি আমার পোলারিটি ডিফারেন্স না থাকে তাহলে ভাই, যদি ধর আমার এর মধ্যে যেমন বেনজিনে দেখ সবই ডাবল বন্ড, কোনো পোলারিটি ডিফারেন্স নেই কার্বন আর হাইড্রোজেনের মধ্যে, তাহলে ভাই উপর নিচ জুড়ে আমার পাই ইলেকট্রন ক্লাউড ঘুরে বেড়াচ্ছে। এবারে দেখ আমি ওর মধ্যে যদি মাইনাস চার্জ অলরেডি থাকেই, ও আরেকটা H- কেন অ্যাকসেপ্ট করতে যাবে? তাহলে ভাই বেনজিনে কিন্তু এইভাবে রিডাকশনটা হয় না। ক্লিয়ার? বুঝেছিস? তাহলে রিডিউসিং এজেন্টগুলো লিখেছিস, নিকেল হাইড্রোজেন আর আমার কে ভাই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ওকে দিলে হয়ে যাবে। বোঝা গেল? চল, এটা ছিল হচ্ছে আমার কার রিডাকশন, সায়ানাইড রিডাকশন। পরে রিডাকশন লেখ, রিডাকশন অফ অ্যামাইড, রিডাকশন অফ অ্যামাইড। রিডাকশন অফ অ্যামাইড, চল রিডাকশন অফ অ্যামাইডের মধ্যে লিখবি 6 নম্বর মেথড রিডাকশন অফ অ্যামাইড। অ্যামাইড মানে কি ভাই? অ্যামাইড মানে এইমাত্র বললাম RCONH2, RCONH2। ঠিক আছে, রিএজেন্ট কি দেবো? রিএজেন্ট ভাই তো চেনা জানা রিএজেন্ট, ওকে দিলেই হবে, আর বেশি কাউকে ভাবতে হবে না। কাকে ভাববি? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে আমার টার্গেটটা কি, টার্গেটটাকে বুঝি। রিডাকশন মানে কি ভাই? রিডাকশন মানে হচ্ছে অক্সিজেন বেরিয়ে যাওয়া, হাইড্রোজেন অ্যাডিশন। আমি সিম্পলি এখানে তাই করবো। কি করবো বলতো? দেখ ভাই, অক্সিজেনটাকে বার করে এখানে আমি কার্বনের দুটো হাতে দুটো হাইড্রোজেন লাগিয়ে দেবো। বুঝতে পেরেছিস? তাহলে টার্গেট বোঝা গেছে। শুধু প্রোডাক্ট লেখার টেকনিকটা দেখ। তাহলে আমি কি করছি ভাই, অক্সিজেন বার করে এই কার্বনের দুটো হাতে দুটো হাইড্রোজেন লাগিয়ে দেবো। তাহলে প্রোডাক্ট হচ্ছে আমার এটা, আর এটা হবে ভাই অক্সিজেন বার করে দিয়েছি ওই কার্বন থেকে, কার্বনের দুটো হাতে দুটো হাইড্রোজেন লাগিয়ে দিলাম। এই হচ্ছে আমার প্রোডাক্ট। বুঝলি? বোঝা গেছে? তাহলে আমার ভাই রিডাকশন হচ্ছে অক্সিজেন রিমুভাল, হাইড্রোজেন এডিশন মানে রিডাকশন। রিএজেন্টটা কি হবে? রিএজেন্ট হচ্ছে ভাই ওই তোর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, LiAlH4 LiAlH4, ওটা তো তাই ছিল, নিকেল হাইড্রোজেন দিলে হতো। তাহলে এই ছিল হচ্ছে তোর 1 ডিগ্রি অ্যামিনের প্রিপারেশন। ঠিক আছে, প্রিপারেশনের পার্ট আমার তো শেষ। এইবার তুই যাবো হচ্ছে কোথায়, খাতায় হেডিং দে, কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যামিন। কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যামিন। কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যামিন। কেমিক্যাল প্রপার্টিসের মধ্যে যেভাবে তুই ভাই ফার্স্টে পড়তাম হচ্ছে কেমিক্যাল রিয়াকশন, প্রিপারেশন পড়া হয়ে গেছে, কেমিক্যাল রিয়াকশন পড়বো এখন। কেমিক্যাল রিয়াকশনের মধ্যে নাম্বার 1 লিখবি বয়েলিং পয়েন্ট অফ অ্যামিনস। বয়েলিং পয়েন্ট অফ অ্যামিনস, বয়েলিং পয়েন্ট অফ অ্যামিন। বয়েলিং পয়েন্ট অফ অ্যামিন, দেখ তোর কাছে আছে হচ্ছে ভাই 3টে ধর আমি অ্যামিন নিলাম। কোন কোন অ্যামিন? 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি। 1 ডিগ্রি, 2 ডিগ্রি হচ্ছে আমার ভাই এটা, আর 3 ডিগ্রি হচ্ছে আমার ভাই ওটা। 4 ডিগ্রিকে এদের কম্পারিজনে আনতে হবে না। এখানে প্রত্যেকটা কেসে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে। তোকে ধর বললাম ভাই 3খানা কন্টেনারে ধর আমার 3খানা অ্যামিন আছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। কোনটার আমার বয়েলিং পয়েন্ট বেশি হবে? বয়েলিং পয়েন্ট আমার কার বেশি হয়? যেখানে আমার ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে না কম হবে? বয়েলিং পয়েন্ট বেশি হবে কোথায়? যেখানে আমার ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি।
তার মানে কি সিনারিওটা এরকম, মানে আমার একটা কন্টেনারের মধ্যে লিকুইড আছে, লিকুইডগুলোর ধর আমার কি হচ্ছে ভাই, ওদের মধ্যে এই লিকুইড পার্টিকেলগুলোর মধ্যে ধর এরকম লিকুইড আছে, মলিকুল আছে, এই মলিকুলগুলোর মধ্যে যদি ভাই স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে, তার মানে যদি ভাই একজন আরেকজনকে আমার স্ট্রংলি টেনে রাখে, তাহলে স্বাভাবিকভাবেই বয়েল করা মানে কি ওকে গ্যাসে পাঠানো, তার মানে আমার স্বাভাবিকভাবেই এই ফোর্স অফ অ্যাট্রাকশনকে ভাঙতে গেলে আমাকে বাইরে থেকে বেশি অ্যামাউন্টের এনার্জি দিতে হবে, তাহলে ওর বয়েলিং পয়েন্ট আমার বেশি হবে। সিম্পল কনসেপ্ট, বেসিক কনসেপ্ট বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে ভাই দেখবো এখন এদের মধ্যে কোথায় আমার ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, একটা মলিকুলের সাথে আরেকটা মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কোথায় বেশি, তোর কি মনে হয় কোথায় বেশি হবে? ইন্টারমলিকুলার। তার মানে ফার্স্ট কন্টেনারে আমার 1 ডিগ্রি অ্যামিন আছে, মানে 1 ডিগ্রি অ্যামিনেরই সমুদ্র। সেকেন্ড কন্টেনারে 2 ডিগ্রি আছে, 2 ডিগ্রিই আছে। থার্ডে আমার 3 ডিগ্রি আছে, মানে 3 ডিগ্রিই আছে। এবারে তোর বল দেখি কোথায় মনে হয় ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে, বল কোথায় বেশি হবে? কোথায় বেশি হবে? প্রাইমারিতে। কেন বেশি হবে? প্লাস এফেক্ট কম, তার ফলে নাইট্রোজেনের উপর লোন পেয়ারটা মানে রিপেল করবে না বাকিদের, এত যত কিনা বাকিগুলোতে করবে। আচ্ছা তুই এইভাবে ভেবেছিস তাই তো? লাইক বেসিক্যালি ফোর্স অফ অ্যাট্রাকশন, তার মানে তাহলে ওদের মধ্যে কোন ফোর্স অফ অ্যাট্রাকশনটা আছে, কোন ফোর্স অফ অ্যাট্রাকশন? আরে রিপালশন তো আগে দূরে পাঠিয়ে দিলাম, আগে ভাবি ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি আছে। এবার দেখ কারোর মধ্যে যদি ফোর্স অফ অ্যাট্রাকশন নাই থাকে, ধর এর মধ্যে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন নেই, ওর মধ্যে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন নেই, ওর মধ্যে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন নেই, তাহলে তো সবাই আলাদা আলাদাই আছে, তাহলে তো আমার কোনো কষ্টই করতে হবে না, তাহলে সবাই ভাই একই পয়েন্টেই বয়েল হবে। ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি আছে এদের মধ্যে, কোন ফোর্স অফ অ্যাট্রাকশন আছে? ফার্স্ট কন্টেনারে যদি আমার 1 ডিগ্রি অ্যামিন থাকে, একটা 1 ডিগ্রি অ্যামিন মলিকুলের আশেপাশে কার থাকা পসিবল? একটা 1 ডিগ্রি অ্যামিন মলিকুলের আশেপাশে কার থাকা পসিবল? তোর, আমার না ডোনাল্ড ট্রাম্পের। কার থাকা পসিবল বল? কার থাকা পসিবল একটা 1 ডিগ্রি অ্যামিনের পাশে? আরেকটা 1 ডিগ্রি অ্যামিনের। তাহলে ভাই দেখ আরেকটা 1 ডিগ্রি অ্যামিন ধর এর পাশে আমার আছে। ক্লাস 11-এ কেন ক্লাস 12-এ পড়েছি হাইড্রোজেন বন্ডিং, ভাই ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। এখানে আমার নাইট্রোজেনের লোন পেয়ার সিম্পলি ক্লাস 11-এ পড়েছিলাম। এই সিনারিও ছিল হচ্ছে আমার হাইড্রোজেন বন্ডিংয়ের সিনারিও। AHB এগুলো পড়েছিলাম ক্লাস 11-এ। AHB আমার ভাই কি হচ্ছে, এখানে নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ফ্লুরিন, অক্সিজেন বা নাইট্রোজেনের সাথে যদি হাইড্রোজেন লেগে থাকে, তাহলে ভাই এই হাইড্রোজেন হচ্ছে আমার ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করবে। এগুলো ক্লাস 12-এ পড়েছি, ক্লাস 11-এ তো পড়েইছি। তাহলে আমার ভাই এই হাইড্রোজেন কার সাথে করছে? আরেকটা 1 ডিগ্রি অ্যামিনের নাইট্রোজেনের সাথে ঢুকে গেল, আরেকটা 1 ডিগ্রি অ্যামিনের নাইট্রোজেনের সাথে ঢুকে গেছে হাইড্রোজেন বন্ডিং করতে। এখানেও ভাই হাইড্রোজেন চলে গেল হচ্ছে আমার হাইড্রোজেন বন্ডিং করতে। এখানে লোন পেয়ার চলে গেল হচ্ছে এই যে ভাই এই যে লোন পেয়ারটা দিয়ে করবে, তাহলে এই লোন পেয়ার চলে গেল হচ্ছে হাইড্রোজেন বন্ডিং করতে। তাহলে আমি 1 ডিগ্রি অ্যামিনে কতগুলো হাইড্রোজেন বন্ডিং দেখতে পাচ্ছি? 3খানা, বুঝতেই পারলাম। 2 ডিগ্রি অ্যামিনে কতগুলো দেখতে পাবো? এই হাইড্রোজেনের জন্য একটা, এই লোন পেয়ারের জন্য একটা। এখানে কতগুলো দেখতে পাবো? শুধুমাত্র এই লোন পেয়ারের জন্য একটা দেখতে পাবো না ভাই, তা দেখতে পাবো না, কিছুই দেখতে পাবো না। কেন দেখতে পাবো না? আর এখানে তো আমার কোনো হাইড্রোজেনই লেগেনি নাইট্রোজেনের সাথে, তাহলে হাইড্রোজেন বন্ডিংয়ের কোনো প্রশ্নই আসছে না। বোঝা গেল? তার মানে আমি ফার্স্ট মলিকুল দেখতে পাচ্ছি। এবার তুই বল কোথায় স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশনটা, কোথায় স্ট্রং? প্রথমটা হচ্ছে আমার ফোর্স অফ অ্যাট্রাকশন স্ট্রং। তাহলে আমাদের অর্ডার কি হবে বয়েলিং পয়েন্টে? 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। অ্যামোনিয়া আমার কোথায় যাবে বলতো? অ্যামোনিয়া কোথায় যাবে? অ্যামোনিয়া কোথায় যাবে? অ্যামোনিয়া কোথায় যাবে? অ্যামোনিয়া সবচেয়ে ভালো বেশি হবে। তার কারণ কি? অ্যামোনিয়া মানে NH3, তাহলে নাইট্রোজেনের সাথে 3খানা হাইড্রোজেন লেগে থাকবে আর একটা লোন পেয়ার লেগে থাকবে। তাহলে ভাই অ্যামোনিয়া আমার 4খানা হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করবে, বুঝতেই পারছি। তাহলে আমাদের বয়েলিং পয়েন্টের অর্ডার কি হলো? 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। কারণ ফোর্স অফ অ্যাট্রাকশন ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং সবচেয়ে বেশি স্ট্রং হচ্ছে আমার 1 ডিগ্রিতে, তারপরে 2 ডিগ্রিতে, তারপরে 3 ডিগ্রিতে আর কোনো হাইড্রোজেন বন্ডিং নেই। ওই 3 ডিগ্রিতে ভাই নর্মাল জিনিসপত্র আছে, ডাইপোল ওইসব খেলা হচ্ছে, হাইড্রোজেন বন্ডিং আর নেই 3 ডিগ্রির মধ্যে। তাহলে 1 ডিগ্রিতে হাইড্রোজেন বন্ডিং আছে, 2 ডিগ্রিতেও আছে কম, 3 ডিগ্রিতে কোনো হাইড্রোজেন বন্ডিং নেই, নর্মাল জিনিসপত্র আছে যেগুলো সবার মধ্যেই থাকে, ডাইপোল ইন্টারাকশন, ইনস্ট্যান্ট ডাইপোল, ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল। ক্লাস 12-এ নয় ক্লাস 11-এ যে জিনিসগুলো পড়েছি। তাহলে এই হচ্ছে আমার বয়েলিং পয়েন্টের কম্পারিজন। রিজন তোকে পরীক্ষাতে লিখতে দিলে আমি পাঠিয়ে দেবো, সেটা লিখবি। তুই এখন ব্যাপারটা বুঝে গেছিস, বানিয়েও তুই লিখতে পারবি। বানিয়ে এই নয় যে ভাই গল্প লিখলাম এখানে। আগের দিনের পরীক্ষাতে অনেকেই আগের দিন গল্প লিখেছে, ঠিক আছে, তার সাথে সায়েন্সের কোনো রিলেশন নেই। চল তাহলে শুরু করা যাক। কেমিক্যাল রিয়াকশন আমাদের নাম্বার 1 রিয়াকশন, এটা তো পড়লাম। এটা ছিল হচ্ছে ভাই বয়েলিং পয়েন্টের কম্পারিজন। দেখ নাম্বার 1 রিয়াকশন লিখ। কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টার পড়েছি এই রিয়াকশন, অ্যালকোহল চ্যাপ্টারও এই রিয়াকশন পড়েছি। এখন এসছে অ্যামিনের পালা। নাম্বার 1 লিখ। আচ্ছা, OH থেকে OCOCH3 তে কনভার্ট করেছিলাম না? কোথায় করেছিলাম বলতো? OH থেকে OCOCH3 তে অ্যাসপিরিনের ফর্মেশনেও করেছি, রিসেন্টলি পড়া বায়োমলিকুলস চ্যাপ্টারও করেছি। বায়োমলিকুলস চ্যাপ্টারে OH থেকে OCOCH3 কনভার্ট করে কি প্রুফ করতে পারতাম বল? 5টা OH গ্রুপ আছে, আগের দিনের পরীক্ষায় দিয়েছিলাম, ঠিক আছে। তাহলে সেই রিয়াকশনটাকে কি বলে? এই ধরনের রিয়াকশনকে
অ্যাসিটোলাইসিস, মনে আছে অ্যাসিটোলাইসিস? অ্যাসিটোলাইসিস এক্স্যাক্টলি পড়েছিলাম অ্যাসিটোলাইসিস। এই অ্যাসিটোলাইসিস রিয়াকশনের আমি ভাই তুই অ্যাপ্লিকেশনে দেখেছিলাম না, নাম্বার অফ ওইচ গ্রুপ ক্যালকুলেট করতে গেলে ওই 342 ইউনিট 42 ইউনিট করে করেছিলাম। তাহলে চল নাম্বার 1 রিয়াকশন লেখ, অ্যাসিটোলাইসিস। ঠিক আছে, অ্যাসিটোলাইসিস, সরি অ্যাসিটোলাইসিস না, কি নাম লিখছিল এই রিয়াকশনটা? ওসিওসিস, তাই তো? অ্যাসিটাইলেশন, অ্যাসিটাইলেশন, অ্যাসিটোলাইসিস তো উল্টোটা হয়ে গেছে, অ্যাসিটাইলেশন। ওইচ থেকে ওসিওসিস চলে আমার ভাই অ্যাসিটাইলেশন, অ্যাসিটাইলেশন। ওকে চল শুরু করা যাক, অ্যাসিটাইলেশন। অ্যাসিটোলাইসিস আমার তো নেই, এটার উল্টোটা অ্যাসিটাইলেশন। আচ্ছা দেখ ভাই, আমার অ্যালকোহলের মধ্যে, এটা তোকে এখন করতে হবে না, অ্যালকোহলের মধ্যে কিছু জিনিসপত্র দিলে আমার কি কনভার্ট হতো? আর ওইচটা আর ও সিওসিএইচটা কনভার্ট হতো, তাই না? তাহলে এইবারে আমার এখানে টার্গেট হচ্ছে ভাই এটা, আর NH2। আর NH2-র মধ্যে দেবো, কাকে দেবো? অ্যাসিটিক অ্যানহাইড্রেট চাইলে দিতে পারিস, CH3COCl চাইলে দিতে পারিস, যেটা ইচ্ছা ওই ধরনের জিনিসপত্র। তাহলে আমি দিলাম হচ্ছে CH3COCl, একই জিনিসই হবে, CH3COCl। কে আমার কিসে কনভার্ট হবে? ওখানে আমার ওইচটা ও সিওসিএইচতে কনভার্ট হতো, এখানে আমার কী হবে বল? NH2টা NHCOCH2 কনভার্ট হবে। বুঝতে পেরেছিস কীভাবে কী হলো ভাই? ওখানে আমার ওইচ ও সিওসিএইচতে কনভার্ট হতো, এখানে আমার কী হবে? NHCOCH কনভার্ট হবে, মানে ভাই একটা NH তো থাকবে। প্রোডাক্ট কি হচ্ছে? প্রোডাক্টটাকে আঁকি, তারপরে ভাই তোকে বোঝাচ্ছি, মেকানিজম এগুলো লাগবে না। এটা NH থাকলো, ওদিকে আমার ভাই ওটা COCH3 হলো। সোজা কথা কি ভাই, তুই মনে মনে এখান থেকে HCl বার করে দিবি। দেখ এই যে ভাই HCl বেরিয়ে গেল, সোজা কথা এখান থেকে HCl বার করে দে। হ্যাঁ ভাই HCl হবে সাইড প্রোডাক্ট, HCl কিন্তু আমার এখানে সাইড প্রোডাক্ট হবে, HCl আমার এখানে সাইড প্রোডাক্ট হবে। অ্যাসিটোলাইসিস আমার কি হলো? RNHCOCH3 প্লাস HCl হয়েছে, এটা সবার আছে? আচ্ছা এখন দেখ ভাই, এই যে রিয়াকশনটা করলাম, আমি যদি অ্যালকোহলের মধ্যে দিতাম, আর OH এর মধ্যে দিতাম CH3COCl, তাহলেও আমার ভাই আর ও COCH3 হতো প্লাস HCl হতো, ওখানেও HCl হতো প্রোডাক্ট, ওখানে কিন্তু HCl প্রোডাক্ট হতো। এইবারে দেখ এই রিয়াকশনে ভালো করে দেখবি, শুধুমাত্র CH3COCl দিলে প্রোডাক্টটা আমি পাবো, সবই পাবো, কিন্তু একটা গন্ডগোল আছে। গন্ডগোলটা কি? আমার এখানে বাই প্রোডাক্ট হিসেবে ফর্ম হয়েছে হচ্ছে দেখ HCl ফর্ম হয়েছে। HCl হচ্ছে আমার ভাই অ্যাসিডিক, HCl হচ্ছে আমার অ্যাসিডিক, তাহলে মিডিয়ামের মধ্যে একটা অ্যাসিড ফর্ম হলো। আবার দেখ মিডিয়ামের মধ্যে ওরকম তো হয় না ভাই 100খানা অ্যামিন 100খানা CH3CL এর সাথে সিঙ্গেল স্টেপ রিয়াকশন, ওটা তো আমার হবে না, ওই 10-10-এর খেলা, আস্তে আস্তে যাবে। তাহলে আমার দেখ যেই HCl ফর্ম হলো, ও তো আমার ভাই সুন্দর স্ট্রং অ্যাসিড। RNH2 এটা তো আমার অ্যামিন, তোর কি মনে হয় অ্যামিন অ্যাসিড না বেস? অ্যামিন হচ্ছে আমার বেস, নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, এ তো আমার ভাই বেস। তাহলে মিডিয়ামের মধ্যে যেই আমার অ্যাসিড ফর্ম হলো, আর মিডিয়ামের মধ্যে অটোমেটিক্যালি আমার বেস আছেই, তাহলে আমার সঙ্গে সঙ্গে অ্যাসিড বেস রিয়াকশনে চলে যাবে। তাহলে ভাই এই অ্যামিনগুলো HCl এর সাথে রিয়াকশন করে, অ্যাসিড বেস রিয়াকশন করে সল্ট বানিয়ে ফেলবে। তাহলে দেখ আমার কাছে আর কোনো অ্যামিনই বেঁচে থাকবে না এটার সাথে রিয়াকশন করে ওইগুলো বানানোর। বুঝতে পেরেছিস? কারণ অ্যাসিড বেস রিয়াকশন হচ্ছে পৃথিবীতে ফাস্টেস্ট রিয়াকশন। তো মিডিয়ামের মধ্যে যদি 1000টা রিয়াকশনের অপশন থাকে, অ্যাসিড বেস সবার ফার্স্ট হবে। তাহলে এই প্রবলেমটা আমার বোঝা গেল। প্রবলেমটা আমার কি ভাই, যেই HClটা ফর্ম হচ্ছে ও তো আমার অ্যাসিড, ওই অ্যাসিডটা আমার কি করছে ভাই, মিডিয়ামের মধ্যে যে বেস অটোমেটিক্যালি দেওয়াই আছে, যাকে দিয়ে আমি এতক্ষণ ধরে এই রিয়াকশনগুলো করছি। এই রিয়াকশনগুলোর করার কারণ আছে, কারণটা আমি পরের ক্লাসে বুঝতে পারবো কেন আমি করছি। এই নাইট্রোজেনটাকে আমি কেন হাইড্রোজেন সরিয়ে ভাই এই জিনিসটা করলাম, করার কারণ আছে। কারণটা আমি তোকে এখন একটুখানি জাস্ট হিন্ট দিয়ে রাখছি। দেখ এখানে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, তো নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার দেখ এখানে দিতে পারবে আর গ্রুপের প্লাস আই ইফেক্টের জন্য, পারবে দিতে। আমার যদি কখনো দরকার পড়ে না যে না ভাই আমি নাইট্রোজেনের লোন পেয়ার দিতে চাই না, ও তো নিজে থেকেই দেবে, কারণ ভাই ওর নিউক্লিওফিলিসিটি বেশি, আর গ্রুপ ঢুকে যাবে বলে। আমার যদি কখনো দরকার পড়ে না দেওয়ার দরকার নেই, তখন দেখ আমি কিন্তু এইভাবে এই নাইট্রোজেনের লোন পেয়ারটাকে দেখ এইখানে এই সিস্টেমটা আমি কিন্তু কনজুগেশনে পাঠিয়ে দিয়েছি, তো কিন্তু লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি আমি কমিয়ে দিয়েছি। এইটার দরকার আছে, এটাকে বলে মাস্কিং, এটা আমি পরের ক্লাসে করব। তাহলে দেখ আমার কিন্তু এই রিয়াকশনটা করা ইম্পর্টেন্ট, তাহলে করতে হলে আমাকে ভাই এটাকে বাঁচিয়ে রাখতে হবে। এবার এরকম তো নয় আমার কাছে ভাই বাজেটের কোনো অভাব নেই, আমি যত পাচ্ছি অ্যামিন অ্যাড করে আছি, এভাবে তো কেউ করে না, এই ইন্ডাস্ট্রি এইভাবে চলে না, কোনো রিয়াকশন এইভাবে চলে না। যদি মুকেশ আম্বানির ল্যাবে কাজ করলেও ভাই তোকে তাড়িয়ে দেবে এইসব করলে, ঠিক আছে? যে আম্বানি হোক তোকে তাড়িয়ে দেবে সিম্পলি এরকম করলে। যে কোনো ইন্ডাস্ট্রিতে দেখবি R&D সেক্টর থাকে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে আমার কী হচ্ছে ভাই, এটাকে আমার বাঁচিয়ে রাখতে হবে। বাঁচিয়ে রাখতে গেলে কী করতে হবে, অ্যাসিড বেস রিয়াকশন আমি তো বন্ধ করতে পারবো না। HCl কে আমার টার্গেট কি বলতে, এর সাথে যেন রিয়াকশন না হয়।
তাহলে আমি HCl কে অন্য কারোর সাথে পাঠিয়ে দিই, কোনো একটা বেটার বেসের সাথে পাঠিয়ে দিই। কারণ HCl যদি আমার দেখে মিডিয়ামের মধ্যে এর থেকে কোনো ভালো বেস আছে, তখন আর ভাই এর সাথে কেন যাবে, ও তো ভাই ওর বেটার বেসের সাথে যাবে। এই জন্য আমি বাইরে থেকে আগে অ্যাড করে দেবো, তো পিরিডিন অ্যাড করে দেবো, পিরিডিন। ক্লিয়ার? বোঝা গেল? পিরিডিন আমি এই জন্য এখানে অ্যাড করবো। তাহলে এখানে আমার রিএজেন্টটা কী হবে বলতো, এটা তো দেবোই, এর সাথে আমি পিরিডিনও দেবো। পিরিডিন হচ্ছে আমার বেস বেসিক্যালি। তাহলে লেখ, কী লিখবি? লিখবি হচ্ছে, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করবে, লেখ SI লাইক পিরিডিন ইজ এ রেড। এটার অ্যান্সার, প্রপার অ্যান্সার আমি পাঠিয়ে দেবো, আপাতত জাস্ট একটা টেন্টেটিভ অ্যান্সার লিখে রাখছি কনসেপচুয়ালি। পিরিডিন ইজ অ্যাডেড টু নিউট্রালাইজ HCl. Pyridine is added to neutralize HCl. Clear? Pyridine is added to neutralize HCl. HClটা যাতে ভাই পিরিডিন এর সাথে রিঅ্যাকশন করে অন্য রাস্তায় হেঁটে চলে যায়, সেই জন্য আমি বাইরে থেকে পিরিডিন অ্যাড করলাম। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এটা আমার কত হলো বলতো, 1 ডিগ্রি অ্যামিনের অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন। বোঝা গেছে? 1 ডিগ্রি অ্যামিনের অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন। সিমিলার হতে এবার তুই আঁকবি খাতার মধ্যে পরেরটা। তোর কাছে আছে ভাই এই রিএজেন্টটা R2NH, R2NH, এর মধ্যে ধর তুই দিলি কাকে, CH3COCl আর পিরিডিন, প্রোডাক্টের ছবি আঁক। R2NH এর মধ্যে দিলি কাকে ভাই, CH3COCl আর পিরিডিন, প্রোডাক্টের ছবি আঁক। প্রোডাক্টের ছবি আঁকার সময় তোর কি টার্গেট, নাইট্রোজেনের সাথে লেগে থাকা হাইড্রোজেন, আর ওখান থেকে Cl বার করবি, HCl আমার বেরিয়ে চলে যাবে। তাহলে বাকি ছবিটা এঁকে ফেলেছিস। কি হচ্ছে প্রোডাক্টের ছবি, RNR, নাইট্রোজেনের সাথে কি লাগছে ভাই, COCH3, এর সাথে দুখানা আর, নাইট্রোজেনের সাথে কি লাগলো ভাই, COCH3। এই হচ্ছে আমার প্রোডাক্ট। HCl তো সাইড প্রোডাক্ট হবে, তো আমার নিউট্রালাইজার খেলছে। 2 ডিগ্রি অ্যামিনেও তাহলে আমি অ্যাসিটাইলেশন করতে পারবো। বোঝা গেল? 2 ডিগ্রি অ্যামিনেও আমি কি করতে পারছি, অ্যাসিটাইলেশন করতে পারছি। বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। পরের টাক 3 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিন আঁক। 3 ডিগ্রি অ্যামিন মানে তাহলে এরকম আঁকছি, আর এর সাথে হচ্ছে তিনখানা আর, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে আমি দিচ্ছি ভাই কি, CH3COCl পিরিডিন। প্রোডাক্টের ছবি আঁক দেখি। তো টার্গেট কি ভাই, এন এর সাথে লেগে থাকা হাইড্রোজেন আর CH3COCl এর Cl বার করবি। দেখেছিস প্রোডাক্টের ছবি? এখানে আর অ্যাসিটাইলেশন হবে না, কারণ কি ভাই, নাইট্রোজেনের সাথে কোনো হাইড্রোজেন লেগে নেই। ঠিক আছে? তাই লিখে রাখবি, নোট বলে লেখ, 3 ডিগ্রি অ্যামিন ডাজ নট পার্টিসিপেট ইন অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন। 3 ডিগ্রি অ্যামিন ডাজ নট পার্টিসিপেট ইন অ্যাসিটাইলেশন রিঅ্যাকশন। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। 3 ডিগ্রি অ্যামিন আমার অ্যাসিটাইলেশনে পার্টিসিপেট করছে না। পরের রিঅ্যাকশন অ্যাসিটাইলেশনেরই মধ্যেই চল লেখ। তাহলে 1 ডিগ্রি অ্যামিন আমি তোকে দিচ্ছি, 2 ডিগ্রি অ্যামিনের মধ্যে দিতাম হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, তাহলে হতো ভাই, তা তো হবেই, তা তো তাই করেছিলাম ভাই, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড তো করেছি, গ্লুকোজের ক্লাসেও করেছি, OH এর মধ্যে OCO-CH3। তাহলে লিখে রাখ, নোট বলে 1 নম্বর পয়েন্ট এটা, 2 নম্বর পয়েন্ট লিখে রাখ, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড also performs the reaction. Acetic anhydride also performs this reaction. সেটাতে তো বাই প্রোডাক্টও পাওয়া যায়। বাই প্রোডাক্ট অ্যাসিটিক অ্যাসিড হবে। ঠিক আছে? সরি CH3COCl হবে, বাই প্রোডাক্ট ছাড়ো, ওটা তো দরকার নেই, CH3COCl হবে ওখানে প্রোডাক্ট। সেটা আমার ফার্দার রিঅ্যাকশন করে ওরাই বানিয়ে দেবে, আবার HCl পাবো ওখান থেকে। ঠিক আছে? চল, অ্যাসিটাইলেশন হয়েছে। পরেরটা লেখ, 2 নাম্বার লেখ, বেনজয়েলেশন। বেনজয়েলেশন, BENZOY, BENZOY LATION। BENZOY LATION লিখেছিস? বেনজয়েলেশন। আচ্ছা, বেনজয়েলেশন মানে কোন গ্রুপ ঢোকানো বলতো, কোন গ্রুপ বল, আরে জোরে বল। বেনজিন, বেনজয়েলেশন। আচ্ছা, বেনজয়েলেশন, বেনজয়েল গ্রুপ মনে আছে, বেনজয়েল গ্রুপ, বেনজিনের মাথায় CO। বেনজিনের মাথায় CO কোথায় পড়েছিলাম বলতো, বেনজয়েল গ্রুপ, বেনজিনের মাথায় CO, এই গ্রুপটা কোথায় পড়েছিলাম, বেনজয়েল পড়েছি, বেনজয়েল গ্রুপ কোথায় পড়েছি, বেনজিনের মাথায় CO কোথায় পড়েছি বলতো, বেনজিনের মাথায় CO, বেনজয়েল ক্লোরাইড। বেনজয়েল ক্লোরাইডের ফর্মুলা কি হবে, স্ট্রাকচার কি হবে, বেনজয়েল ক্লোরাইড, বেনজিনের মাথায় COCl, কোথায় পড়েছি, বেনজিনের মাথায় COCl। অ্যালিয়েট কিটোনের কোথায় পড়েছি বলতো, কোন রিঅ্যাকশনে, বেনজিনের মাথায় COCl। বেনজোইক অ্যাসিডের মধ্যে PCl5 দিয়ে এটা ফর্ম হবে,
এটা নিয়ে কোথায় কাজ করেছিলাম বলতো? তারপরে বেনজাইল ক্লোরাইড নিয়ে তারপরে স্টেপে কোথায় কাজ করেছিলাম? হ্যাঁ, অ্যালকোহল ফেলে দেয়, অ্যালডিহাইড কিটোনই করেছি। বেনজাইল ক্লোরাইড নিয়ে একটা রিয়াকশন, হ্যাঁ, কী ছিল রিয়াকশনটার নাম? রোজেনবার্ন রিডাকশন, H2PDBSO4, তাই না? H2PDBSO4 এই ছিল হচ্ছে আমার বেনজয়েল রিয়াকশনে। তাহলে একই ভাই, এখানে চলে একই খেলা খেলবো। RnH2 এর মধ্যে ভাই আমি দেবো কাকে? ওই তুই যার কথা তুই বলছিলি, বেনজয়েল ক্লোরাইড, বেনজিনের মাথায় COCl, প্রোডাক্ট আমার কী হবে? ওই যে ভাই HCl বার করবি, তাহলে HCl যদি বার করি আমার প্রোডাক্ট কী পাচ্ছি? RnHCO বেনজিন। যদি আজ অব্দি এই কোশ্চেন দেয়নি, তোকে দিয়েছে ওই অ্যাসিটাইলেশনই দিয়েছে, RnHCO বেনজিন, বুঝলি? কী হচ্ছে ভাই? RnH2, এখান থেকে আমি একটা HCl বার করেছি, এই যে ভাই এখান থেকে একটা H বার করবো, তাহলে একটা H পড়ে থাকবে, আর ভাই Cl গেছে বেরিয়ে, নাইট্রোজেনের সাথে CO লাগবে, লাগিয়েছি ভাই CO, ওর সাথে বেনজিন লেগে আছে, RnHCO বেনজিন, হয়েছে? চল, বেনজয়েলেশন শেষ। বেনজয়েলেশন আজ অব্দি আসেনি। পরেরটা লেখ, কত নম্বর হবে? 3 নাম্বার। 3 নাম্বার রিয়াকশন, মারাত্মক ইম্পর্টেন্ট রিয়াকশন, লেখ 3 নাম্বার লেখ। এটা তুই আমি এর আগে পড়েছি, ক্লাস 12এই পড়েছি, যখন তোকে একটা কোশ্চেন সলভ করিয়েছিলাম হ্যালো অ্যালকেনে, তখন পড়িয়েছিলাম। কার্বিল অ্যামিন রিয়াকশন পড়েছিলাম না এটা? কার্বিল বা কার্বাইল অ্যামিন টেস্ট, কার্বাইল অ্যামিন রিয়াকশন আর কার্বাইল অ্যামাইন টেস্ট কোথায় পড়েছিলাম বলতো? মনে আছে রিয়েজেন্ট কী ছিল, কী প্রোডাক্ট ফর্ম হতো কার্বিল অ্যামিন রিয়াকশনে? দেখবি একটা রিয়াকশন আমি পড়েছিলাম, বলেছিলাম ওই ডিফারেন্সিয়েট বিটুইন ক্লোরোফর্ম অ্যান্ড CCl4, এই একটা কোশ্চেন আমি ক্লাসে করেছিলাম, ডিফারেন্সিয়েট বিটুইন ক্লোরোফর্ম অ্যান্ড CCl4, হ্যালো অ্যালকেন পড়ার সময় করেছিলাম। কার্বিল অ্যামিন রিয়াকশন ওখানে পড়েছিলাম। কার্বিল অ্যামিন রিয়াকশন মারাত্মক ইম্পর্টেন্ট, লেখ কার্বিল অ্যামিন রিয়াকশন সম্পর্কে একটু লেখ। লেখ, দিস রিয়াকশন ইজ পারফর্মড ফর আইডেন্টিফিকেশন অফ 1 degree অ্যামিন। দিস ইজ পারফর্মড ফর আইডেন্টিফিকেশন অফ 1 degree অ্যামিন। দিস ইজ পারফর্মড ফর আইডেন্টিফিকেশন অফ 1 degree অ্যামিন। ফর আইডেন্টিফিকেশন অফ 1 degree অ্যামিন। চল শুরু করা যাক। কার্বিল অ্যামিন রিয়াকশন, তোর কাছে 1 degree অ্যামিন থাকলেই হবে। স্টার্টিং ম্যাটেরিয়াল তোর কাছে আছে ধর ভাই এটা, বেনজিনের মাথায় NH2, মলিকুলটার নাম কি বল? বল ভাই, অ্যানিলিন। এটা 1 degree অ্যামিন, কারণ কি নাইট্রোজেনের সাথে একখানা কার্বন লেগে আছে, 1 degree অ্যামিন। এর মধ্যে আমি কাকে দেবো মনে আছে? কার্বিল অ্যামিন রিয়াকশনের আমার ভাই রিয়েজেন্ট কি ছিল? CHCl3। শুধু না, আরও একজন ছিল, কি ছিল বলতো? এক্স্যাক্টলি, CHCl3KOH, CHCl3 আর KOH, খুব ভালো কথা, CHCl3KOH। প্রোডাক্ট আমার কি হতো বল? এক্স্যাক্টলি, NH2টা আমার NC তে কনভার্ট হয়ে যাবে, NH2 আমার NC তে কনভার্ট হবে, NH2 আমার NC তে কনভার্ট হবে, NH2 আমার NC তে কনভার্ট হবে। এটার নাম কি? আইসোসায়ানাইড। NC মানে হচ্ছে আইসোসায়ানাইড, আর CN মানে হচ্ছে